টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের রক্ত সংগ্রহ, বিস্ফোরক অভিযোগ। দুর্গাপুরে তোলপাড় একেবারে। 3 স্কুল পড়ুয়াকে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে নেওয়া হয় রক্ত সংগ্রহের জন্য নাবালকদের প্রাপ্তবয়স্ক দেখানো হয় নথিতে। রোগীর আত্মীয় পরিচয়, রক্তদান করানোর অভিযোগ স্কুলেরই এক প্রাক্তনীর বিরুদ্ধে। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের। অভিভাবকদের নেপথ্যে রক্ত পাচার চক্র কিনা খতিয়ে দেখছে পুলিশ। কাউকে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি পূর্বমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সব বলে নিয়ে গেছে যে ব্লাড নেওয়া হয়েছে, এখনো টাকা পয়সা লোক টোক দেওয়া এই করেছে। এই কমপ্লেনটা করলাম, থানায় কমপ্লেন করলেন? হ্যাঁ কমপ্লেন করলাম, তো ওরা দেখছে এখন। এর আগে কখনো ব্লাড দিয়েছে? আমার ছেলে 15 বছর কেউ ব্লাড দেয় না, জানতে পারছি। আমার কি বলেছিল আমি জানিও না। আমাকে তো স্যার বলেছে যে স্যার স্কুলের স্যার বলে জানিয়েছে যে হ্যাঁ আপনার ছেলের এই কেস হয়েছে। স্যার বলেছে বলে আমি জানতে পেরেছি। ছেলে কিছু বলেনি, ছেলেকে বলতে বারণ করেছে যে বলবি না তোর পাঠানোকে গার্জেনকে। কোনো গ্যাং আছে মনে হচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই গ্যাং আছে তো, নাহলে এইটুকু বাচ্চা ছেলের কিরকম করে কথাবার্তা দেখবেন। যাকে ধরে নিয়ে এসছি কোনো কথাবার্তা শুনলে ভাববেন যে আরো বড় কিছু আছে। আপনার ছেলে কিছু বলেনি? তারপরে কিছু বলে না, ও তো ভয়ে কিছু বলে না। এই দেখুন যে ওকে বুঝিয়েছে যে একটা বাচ্চার কিছু হয়েছে, ভাই দিতে তোর মা বাবার যদি কোনোদিন ব্লাড লাগে তাহলে দিতে পারো। সেই বিষয়ে ঠিক আছে, ও তো বাচ্চা অত কিছু বোঝেনি, চলো ঠিক আছে দিয়ে দিয়েছি। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, প্রথম কথায় টোপটা কিরকম দেওয়া হতো? টাকার প্রলোভন, কত টাকা? এরা কোন ক্লাসের স্টুডেন্ট? এবং এই যে প্রাক্তনীর নামটা সামনে আসছে, এর সম্পর্কেই বা আমরা কি জানতে পারছি? দেখো, যার বিরুদ্ধে অভিযোগ, একজন একাদশ শ্রেণীর স্টুডেন্ট, সে একটা অন্য স্কুলে পড়ে, এই স্কুলেই আগে পড়তো। এ কি করেছে, যে পুরনো স্কুলে যে স্কুলে পড়তো, অর্থাৎ সেই স্কুলের কয়েকজন 5 জন ছাত্রকে নিয়ে গিয়ে তাদেরকে বলা হয়েছে যে তোমরা কিছু কিছু টাকা পাবে, রক্ত দিতে হবে। এবং হাসপাতালে গিয়ে বলা হয়, রোগীর আত্মীয় নাম করে তাদের কাছে রক্ত নেওয়া হয়। যেটা জানা যাচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যে রেকর্ড লিখেছে সেখানে 18 বছর বয়স লিখেছে, অর্থাৎ তারা নাকি 18 বছর বয়স বলেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে কেন তারা যখন এরকম কম বয়সের ছেলে দেখছে, তাদের যে ডকুমেন্ট সেটা কেন নেয়নি, এই প্রশ্ন উঠেছে। কারণ একটা সুপার স্পেশালিটি হাসপাতাল এটা। এই যে পড়ুয়ারা, যারা 3 জন পড়ুয়ার কাছে রক্ত নেওয়া হয়েছে, 2 জন পড়ুয়াকে হিমোগ্লোবিন কম বলে বাদ দেওয়া হয়েছে, 3 জন পড়ুয়াকে টাকা দেওয়া হয়েছে। কি অঙ্ক টাকা দেওয়া হয়েছে এখনো পরিষ্কার নয়, তবে বেশ অঙ্কের টাকা যে এদেরকে নিয়ে গেছিল। এটা দুর্গাপুরের স্টিল টাউনশিপের একটি স্কুল, যেটার নাম হচ্ছে ডিআইসিবি, দুর্গাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যালয়। এটা হচ্ছে ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং বেসরকারি স্কুল। এই স্কুলের পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে স্কুলের প্রিন্সিপাল, অভিভাবক কেউই জানতো না। পরে অভিভাবকরা জেনে থানায় অভিযোগ করেছেন, পুলিশ তদন্ত আরম্ভ করেছে। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল তিনি বলেছেন যে ওই পড়ুয়ার বাবার কি বক্তব্য একবার শোনাই। মানে ওখানে ছেলেকে কি সব বলে নিয়ে গেছে যে ব্লাড নেওয়া হয়েছে, এখনো টাকা পয়সা লোক টোক দেওয়া এই করেছে। এই কমপ্লেনটা করলাম, থানায় কমপ্লেন করলেন? হ্যাঁ কমপ্লেন করলাম, তো ওরা দেখছে এখন। এর আগে কখনো ব্লাড দিয়েছে? আমার ছেলে 15 বছর কেউ ব্লাড দেয় না, জানতে পারছি। আমার কি বলেছিল আমি জানিও না। আমাকে তো স্যার বলেছে যে স্যার স্কুলের স্যার বলে জানিয়েছে যে হ্যাঁ আপনার ছেলের এই কেস হয়েছে। স্যার বলেছে বলে আমি জানতে পেরেছি। এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শারদ বাবু, যে খবর আমরা দেখতে পাচ্ছি, একটা স্কুল, সেই স্কুলের ছোট ছোট পড়ুয়া, তাদের টাকার টোপ দেওয়া হচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে রক্ত নিয়ে নেওয়া হচ্ছে। এটা কি সেই কোনো আবারও কোনো একটা বড় চক্র? কি খবর, আপনি কি কোনো খবর পেয়েছেন? এটা জানি আমরা, এই খবরটা আমাদের কাছে এসে হচ্ছে, পদক্ষেপও নেওয়া হচ্ছে। দেখুন, এই যে পশ্চিমবঙ্গে প্রায় 80-র মতো ব্লাড ব্যাংক আছে, 70 থেকে 80টি বেসরকারি ব্লাড ব্যাংক। তাদের উপর নজরদারির কাজ আমরা শুরু করি, কেন আমাদের প্রাথমিকভাবে 11 থেকে 12টি বেসরকারি ব্লাড ব্যাংক, যেগুলো কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার, সেখানে আমরা তথ্য নথি এবং তাদের কার্যকলাপের মধ্যে সংযতনা, অসঙ্গতি দেখতে পাই। সেই অসঙ্গতি দেখার পরে আমরা ঠিক করি যে এদের আরো তদন্ত দরকার। তো এটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো হয়ে গেছে। আমরা ভেবেছিলাম ছোটখাটো ইস্যু হবে, সেখানে দেখতে গেলাম প্রায় 4 কোটি টাকার প্লাজমা বিক্রি হলো। এবং বিক্রি হোক, প্লাজমা বিক্রি হয় সেটা নর্মাল, কিন্তু সেটা ভিন রাজ্যে পাচার করা হলো আমাদের অনুমোদন ছাড়া। যে এক্সেস ব্লাডটা তৈরি হচ্ছে,
আরো বলেছি যে ভয়ঙ্কর, কারণ এক্সেস ছোট ছোট বাচ্চা, বলে এরকম দিচ্ছি কি বলে আরো শুনে স্কুল নিন থাকতে পারে? যে এক্সেস ব্লাডগুলো গ্রহণ করা হয়েছিল সেগুলো কোথায় যাচ্ছে তার নথি পাচ্ছি না। এখান থেকে দেখতে দেখতে আলটিমেটলি সাপ বেরোচ্ছে, নাবালকদের কাছ থেকে রক্ত নেওয়া হচ্ছে। আরো আর একটা জিনিস জানেন, যারা যারা রক্ত দান করছেন তাদের নর্মাল মাত্রার বেশি রক্ত টেনে নেওয়া হচ্ছে, যেমন 500 ml, 550 ml, 450 ml, এইগুলো কিন্তু তাদের কাছ থেকে করা হচ্ছে। কেন? যাতে বেশি মাত্রায় প্লাজমা পেতে পারে। নাবালকের কাছে রক্তটা দণ্ডনীয় অপরাধ, যারা নিয়েছে তাদের ব্যাপারে বলি তদন্ত হচ্ছে, কঠোরতম ব্যবস্থা এবং দেওয়া হবে এবং শাস্তি যা পাওয়ার দেওয়া পাবে। ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের বক্তব্য আমরা শোনালাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আশ্বস্ত করলেন যারা দোষী তাদেরকে রেয়াত করা হবে না, কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার, এমনটাই আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আবারও জয়ন্তর কাছে চলে যাব। জয়ন্ত, এই মুহূর্তে কি খবর পাচ্ছ? কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর কথা হলো এবং তিনি বললেন যে তাদের কাছে খবর রয়েছে এবং এই ধরনের চক্র, এই ধরনের ঘটনা কি আরো ঘটার কোনো রকম সম্ভাবনা থেকে যাচ্ছে? দেখো, এই ঘটনা যে প্রথম ঘটেছে এরকম নয়, পরে জানা যাচ্ছে যে এরকম করে নাবালকদের কাছ থেকে রক্ত নেওয়ার, অর্থাৎ রক্তদান শিবিরে তাদেরকে নিয়ে যাওয়া এবং টাকার বিনিময়ে তাদের কাছ থেকে রক্ত নেওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া, তাদের কাছে রক্ত নেওয়া, এটা একটা চক্র আছে। এই চক্র তারা চালাচ্ছে, এই চক্র এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে আমাদের এখানকার পুলিশ সুপার, সিপিজে এবং রাজ্যের মন্ত্রী এরা যদি না এগিয়ে এসে বলতেন তাহলে এই ঘটনা কিন্তু চাপা পড়ে যেত। আমরা গতকাল যখন এই অভিযোগ হয়েছে তার আগে পর্যন্ত আমরা বারবার এই খবরে জানার চেষ্টা করেছি, কোনো অভিযোগ হয়নি বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছিল। অর্থাৎ এই ঘটনা চাপা দেওয়ার একটা চেষ্টা চলেছিল বলে কিন্তু জানা গেছে। হাসপাতাল জয়ন্ত, একটা চক্র কাজ করছে, এই বিষয়টা সামনে আসছে, কিন্তু যে স্কুলে ঘটনাটা ঘটেছে সেই স্কুল কর্তৃপক্ষ, তাদের কি বক্তব্য? বিশ্বস্ত